আপনারা নিজেদের চোখে দেখুন যে এই সরকারি ত্রাণ সামগ্রী মানুষকে বঞ্চিত রেখে কিভাবে লুট করা হয়েছে এবং পার্টি অফিসে ফেলে রাখা হয়েছে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল ইসলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড থেকে আবার প্রচুর পরিমাণে তিরপল, ত্রাণ সামগ্রী, বিভিন্ন রকম বাচ্চাদের ওষুধ থেকে, বাচ্চাদের কাপড় থেকে, কম্বল থেকে, চাদর থেকে, যাবতীয় জিনিস 2 নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার করলো বিজেপির পক্ষ থেকে গিয়ে সকলে। তুলকালাম চলছে ঘাটাল পৌরসভায়। আমরা সির্ফ ভিডিও দেখাবো সেটা নয়, আমাদেরও কিছু দায়িত্ব আছে। সাধারণ মানুষের হয়ে আমরা কথা বলি, আমাদেরও মন্তব্য করার প্রয়োজন আছে। এটা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পর পর। আর ঘাটাল পৌরসভা থেকেই প্রায় প্রতিটি ওয়ার্ডেই হয়তো এরকম। এখন পর্যন্ত তো 3-4টে ওয়ার্ড থেকে পাওয়া গেল। এইসব ত্রাণ সামগ্রী রাজ্য সরকার দেয় অসহায় দরিদ্র মানুষদের জন্য। ঘাটাল বিধানসভা হচ্ছে বন্যা প্লাবিত এলাকা, সেই কারণে ত্রাণটা একটু বেশি পরিমাণে আসে। বেশি পরিমাণে আসে বলে সেগুলো অসহায় দরিদ্রদের না দিয়ে এই দলীয় কার্যালয়ে রাখার কারণটা কি, উদ্দেশ্যটা কি? বিজেপি বারবার দুর্নীতির কথা বলেছে, তার প্রমাণ বিজেপি নিজেই ঘাটালে কমসে কম। আজকে আমি ঘাটালের কথাই বলবো। এখানে তো তৃণমূলের বড় বড় নেতা আছেন, তারা কি সব জানতেন না? ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, ওনাকে যাই প্রশ্ন করা হোক আমার জানা নেই। ওনাকে যদি ওনার নামটাও জিজ্ঞেস করা হয় হয়তো উনি তাও বলে দেবেন আমার ঠিক জানা নেই, আমি পরে জেনে বলবো। ঠিক এরকম টাইপের কথাবার্তা, খুবই খারাপ লাগতো আমাদের। আর সেই কারণে বাংলার আওয়াজ তুহিন কান্তি বেরার কোন স্টেটমেন্ট, কোন ফটো বা তার কোন বিষয়ে খুব কম। আপনারা চেক করে দেখবেন বাংলার আওয়াজে। তুহিন কান্তি বেরার বিষয়ে আমরা অনেক আগেই জেনে গেছিলাম এই মানুষটি সঠিক নয়, না চলার পথে ভুল আছে। আর তার প্রমাণ বিজেপি নিজে দিচ্ছে। বিজেপি বারবার দুর্নীতিগ্রস্ত বলে এসছে, কিন্তু আজকে বিজেপি নিজেই সেই দলীয় কার্যালয় থেকে বার করে দেখাচ্ছে, দেখো কতটা তৃণমূল দুর্নীতিগ্রস্ত। আমার কথা হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি বিষয়গুলো জানে না? এই বিষয়গুলো তাদের জানার দরকার আছে, যে তাদের দল কিভাবে চালিয়ে এসেছে, কেন তারা আজকে এইভাবে সাধারণ মানুষ তাদের গদিটা উল্টে দিল হঠাৎ। তার কারণ হচ্ছে এইসব তৃণমূলের নেতাগুলোর জন্য, যারা সাধারণ মানুষের, অসহায় দরিদ্র মানুষের প্রাপ্যের জিনিসটা নিজেদের কাছে রেখে দেয়। উদ্দেশ্য কি ছিল? এগুলো রেখে কি লাভ? সরকার তো দিয়েছিল গরিব মানুষদের দেবার জন্য। তাহলে ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড বলুন, বাকি অন্যান্য ওয়ার্ডে তো হয়েছে, আজকে 2 নম্বর ওয়ার্ডের কথা বলবো। ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড থেকে এত পরিমাণে ত্রাণ সামগ্রী বেরিয়ে এলো কেন? ভোটের আগেও কমসে কম বিতরণ করে দেওয়ার প্রয়োজন ছিল। আরে কমসে কম 10টা ভোট তো বেশি পেতেন। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? এইভাবেই কি দল চলে? অসহায় দরিদ্র মানুষদিকে জ্বালাতন পীড়িতন করেই কি দল চলে? সেটা তখন দেখা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে ভোটের আগে যা যা বলেছিল, সরকারে আসার পর ঘাটালে বিশেষ করে, এটা পশ্চিমবাংলায় চারিদিকেই হচ্ছে, আজকে ঘাটালের কথাই বলছি, বিজেপির নেতাকর্মীরা একদম দলীয় কার্যালয়গুলো চেক করে প্রমাণ করে দিচ্ছে যে দেখো তৃণমূল কতটা দুর্নীতিগ্রস্ত। এটা হাতে নাতে প্রমাণ। আর মনে হয় এই তৃণমূল কংগ্রেসের দলটা থাকবে, যতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপর থেকে বলে যাক, নিচু স্তরের কোন কর্মী আর কাজ করবে তৃণমূলের হয়ে এইসব দৃশ্য দেখার পর? এটাই কি তৃণমূল কংগ্রেসের নীতি ছিল? প্রশ্ন অনেক। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন। 2 নম্বর ওয়ার্ডে 20 বছর ধরে মানুষকে শোষণ করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। আর বিবেকানন্দ নাম করে বিবেকানন্দ স্বামীজির নাম করে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। প্রতি বছর এই ধোঁকাটা চলে। মানুষ আজকে এই পরিবর্তনের স্বাদ না পেলে
মানুষ বুঝতে পারতো না যে এরা কি করেছে। আজকে মানুষ পরিবর্তন চেয়েছিল বলে এই ওয়ার্ডের মানুষও পরিবর্তন চেয়েছে। এরা একবারে লুটেরার বাহিনী, এরা লোককে বলে, অন্যান্য রাজনৈতিক দলকে বলে লুটেরার বাহিনী, ব্যভিচারের বাহিনী, কিন্তু ওরা আজকে নিজেরা প্রমাণ করে দিল বাচ্চাদের ওষুধ, জিনিসপত্র, ত্রাণ সামগ্রী সেটা পর্যন্ত লুট হচ্ছে। এবং আমরা যা জানি এই পৌরসভা এলাকায় আমাদের যে 1 নম্বর ওয়ার্ড থেকে এই যে বিবেকানন্দ মোড় থেকে যে সার্কিট বাঁধ, যে দাবি আমরা 19 সালে 18 সালে করেছিলাম যে সার্কিট বাঁধে দুর্নীতি আছে প্রবল পরিমাণে, আমরা পৌরসভার ভেতরে লড়াই করেছি এই কিছুদিন আগে, সেই ইনকোয়ারিটাও আমরা চাইছি। এবং আপনারা নিজেদের চোখে দেখুন যে এই সরকারি ত্রাণ সামগ্রী মানুষকে বঞ্চিত রেখে কিভাবে লুট করা হয়েছে এবং পার্টি অফিসে ফেলে রাখা হয়েছে, এবং গরিব মানুষকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের কথা ছেড়ে দিন, সাধারণ গরিব মানুষ যারা কোনো রাজনীতির মধ্যেই যুক্ত নয় তাদেরকেও দিনের পর দিন বঞ্চিত করা হয়েছে আর মিটিং মিছিলে ঘুরানো হয়েছে। মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের কাছে খবর ছিল গতকাল অবৈধ নির্মাণ পর্যন্ত, এবং গতকাল রাত্রে এই মাল সরকারিভাবে বেরিয়ে চলে যাওয়ার কথা ছিল, এরা লুট করে নেওয়ার কথা ছিল গতকালকে রাত্রে পৌরসভার নাম করে। আমাদের কর্মীরা রাত পাহারা দিয়েছে কালকে রাত্রে সারা রাত। আমাদের কাছে খবর ছিল হয় রাত্রে নাহলে সকালে এই জিনিসগুলো ঘটবে, কিন্তু আমরা পৌরসভার সঙ্গে কথা বলি যে সরকারি মাল আমরা কাউকে লুট করতে দিতে দেব না, আমাদের উপস্থিতিতে, কাউন্সিলরের উপস্থিতিতে এই মাল বের করতে হবে। আজকে কাউন্সিলর মহাশয় আসছেননি কেন? তিনি তো বলেন আমি স্বচ্ছ, আমি দুর্নীতি মুক্ত, আমি উমুক, আমি তুমুক। মাইক ধরলে 45 মিনিট 1 ঘন্টা ভাষণ দেন, তিনি নাকি খুব প্রতিবাদী, সৎ, স্বচ্ছ। তাহলে আজকে এই অবস্থাটা